মহান আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছে, হে নবী আপনি পুরুষদেরকে বলেন তারা যেন দৃষ্টি অবনত রাখে। হে নবী আপনি পুরুষদেরকে বলেন তারা যেন চোখের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। এটা তাদের জন্য অধিক পবিত্রতার বিষয়। কথা কার? একজন 5 ওয়াক্তের মুসল্লি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আর বলছে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এবার মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকের মধ্যে ঢুকছে, বুঝলেন? ও মনে মনে করছে 2-1 মিনিট যাই দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কিনা, রিপ্লাই দেওয়ার মতো কিছু আছে কিনা। বড় মনে সৎ উদ্দেশ্য নিয়ে ফেসবুকে ঢুকেছে 2 মিনিটের জন্য। ভিডিও দেখতে দেখতে, শর্ট ভিডিও দেখতে দেখতে টানতে টানতে 2 ঘন্টা পার হয়ে গেছে, ও বুঝতেই পারেনি। ঠিক না ঠিক বলেন? আছে না বলেন? এবার বলেন, এই যে ভিডিওগুলো আমরা দেখি, হঠাৎ করে অর্ধলঙ্গ নারীর ছবি, অর্ধলঙ্গ নারীর ভিডিও, অসভ্য অশ্লীল ভিডিও আমাদের সামনে আসে না আসে না বলেন? এই ক্ষেত্রে এই আয়াতটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আমার আল্লাহ বলছে তারা যেন দৃষ্টি অবনত রাখে। মোবাইলে হোক অথবা মোবাইলের বাইরে হোক, আপনার সামনে যদি কোনো পরনারী পড়ে, আপনার সামনে যদি অসভ্য অশ্লীল ড্রেসের কোনো পরনারী পড়ে, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আবৃত নয়, এগুলো ঢেকে রাখা ফরজ, এগুলো আলগা, বুকের এগুলো আলগা, পিঠ আলগা, এই রকম কোনো মেয়ে ছেলে যদি আপনার সামনে পড়ে আর আপনি যদি তার দিকে তাকান, আমার আল্লাহর এই আয়াতটা স্মরণ করে সঙ্গে সঙ্গে তার থেকে চোখটা ঘুরিয়ে নেওয়া লাগবে। ঠিক না বে ঠিক? ঠিক না? আপনি ইউটিউব দেখছেন, আপনি ফেসবুক দেখছেন, আপনি চাইবেন না হঠাৎ করে আপনার সামনে অসভ্য ভিডিও চলে আসবে। ঠিক না বে ঠিক বলেন? দাজ্জালি ফিতনার মধ্যে আছি। এই সময় আমাদের ইমানের পাওয়ার দেখাতে হবে। ইমানের পাওয়ার। যতই আকর্ষিত হন না কেন, একটা অশ্লীল ভিডিও সামনে আসবে, এড়িয়ে চলবেন। একটা হালকা ড্রেসের মেয়ে আপনার সামনে আসবে, এড়িয়ে চলবেন। এই আদেশ আমার আল্লাহর আদেশ। শুধু এই আদেশ আল্লাহ ছেলেদের জন্য করেননি, মেয়েদের জন্য করেছেন। মহান আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ইলা আখিরিল আয়া। মহান আল্লাহ বলছে, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলেন তারাও যেন তাদের দৃষ্টি অবনত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। মা বোনরা যদিও এখানে নেই, কিন্তু মাইকের আওয়াজ হয়তো শুনছে, তাদের জন্য আমার আল্লাহর স্পষ্ট বাণী, তারাও যেন দৃষ্টি অবনত রাখে, তারাও যেন লজ্জাস্থানের হেফাজত করে। করবেন তো ইনশাল্লাহ? মোবাইল তো আমরা কম বেশি সকলেই দেখি, মোবাইল ফেসবুক আমরা কম বেশি সকলেই দেখি। আজকে থেকে ওয়াদা করে নেন, ফেসবুক দেখবো কিন্তু অশ্লীল ভিডিও সামনে আসলে দেখবো না। আর বিশেষ করে ফেসবুকে স্টোরিতে দেখবেন অনেকেই স্ট্যাটাস দেয় না উল্টাপাল্টা, তাদেরকে কি করবেন বলেন? আনফ্রেন্ড করবেন। ফিতনা থেকে যদি বাঁচতে চান তাদেরকে আনফ্রেন্ড করবেন। যারা এই জাতীয় অসভ্য অশ্লীল, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। ও মুসলমান, আমার কথাগুলো একটু ভাববেন। ও মুসলমান, আজকে হয়তো আমার সামনে বসে এই গ্রামের বাসিন্দা হয়ে আপনি তাফসিরুল কোরআন মাহফিল শুনছেন, কিন্তু হতে পারে আগামীকাল এই তাফসিরুল কোরআন মাহফিল ঠিকই আসবে, কিন্তু আপনি থাকবো না, আমি থাকবো না। ঠিক না বে ঠিক বলেন? হতে পারে এটাই আমার জীবনের, আপনার জীবনের সর্বশেষ তাফসিরুল কোরআন মাহফিল। হতে পারে না? পারে না বলেন? যদি পারে তাহলে পরিবর্তন হন, যখন তখন মৃত্যু হতে পারে। মুয়াজ্জিন সাহেব আপনাকে ডাকে মসজিদে যান না, মসজিদের মধ্যে খাটিয়াটা উপস্থিত আছে, আপনি নিজে জানেন কোন খাটিয়ায় করে আপনি কবরে যাবেন, এটা আপনার সামনে স্পষ্ট। পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ? তাই বলছে কবি, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। আল্লাহু আকবার। আমার কলিজা এসে লাগে, বিশ্বাস করেন। মাটির কবর, অন্ধকার ঘর, কিভাবে থাকবো বলেন? তাই বলছে, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাপড়ে সে গেছে বাজারে, তোমার দাফনের কাপড়ে সে গেছে বাজারে। কাশ্মীরে ঘোরার জন্য যাব, দার্জিলিংয়ে ঘোরার জন্য যাব, বাজারে গিয়েছি,
নামি দামি কাপড়গুলো কিনছি, মনের ভিতরে উদ্দোলন কাজ করছে, মনের ভিতরে আমার উদ্দীপনা, কত খুশি বিরাজ করছে। আমি দার্জিলিংয়ে ঘোরার জন্য যাব, নামি দামি কাপড়গুলো কিনছি। ও মুসলমান, কিন্তু আমরা ভুলেই গেছি ওই দোকানেই হয়তো আমার আপনার কাফনের কাপড়টা লুকিয়ে আছে। ঠিক না বে ঠিক বলেন? তাই বলছে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে।